এখনও 70 জন ভিতরে ফেসে আছে। 7 জন এখন অবধি মারা গেছে, 4 জন জিন্দা বডি বার করা গেছে, ওদেরকে হসপিটালাইজ করা গেছে। তারাতলার ব্রিজে যে নির্মীয়মান গোডাউন ছিল, সেই নির্মীয়মান গোডাউন হঠাৎই সকালবেলা ভেঙে পড়ে এবং সেখানে কর্মরত 50 থেকে 60 জন শ্রমিক সেখানে আটকে পড়ে এবং একের অধিক মানুষের কিন্তু মৃত্যু ঘটে। এবং কী কারণে এই ঘটনা ঘটলো সেই বিষয়ে কিন্তু তদন্ত চলছে। এবং এর আগে তারাতলার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেল, তারা বলছেন যে আজ সকাল থেকেই নাকি সেই কারশেডটি দুলছিল এবং হঠাৎই সেই কারশেড ভেঙে পড়ে এবং সেই সময় যারা কর্মরত ছিলেন সেই সমস্ত শ্রমিকরা তাদের উপর ভেঙে পড়ে এবং তারা রীতিমতো আর্তনাদ করেন বেরিয়ে আসার জন্য। এবং যে সমস্ত স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা কিন্তু এমনটাই বলছেন। এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে এসছেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, শুভঙ্কর সরকার এবং তারা বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই উদ্ধার কাজ চলছে এবং বেলা 12টা নাগাদ কিন্তু এই উদ্ধার কাজ শুরু হয়েছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স আসছে এবং সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে মিলিটারি ফোর্স সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ উদ্ধার কাজ কিন্তু চলছে। এবং সেই জায়গা থেকে আপাতত যে সমস্ত খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে বহু মানুষ কিন্তু সেখানে ছিলেন কর্মরত এবং হঠাৎই কারশেড ভেঙে পড়ায় সেখানে কিন্তু স্থানীয়রা কিন্তু অভিযোগ তুলছেন যে ফিরাদ হাকিম এবং যেখানকার যে স্থানীয় কাউন্সিলর তাদের উপর অভিযোগ তুলছেন। এবং এই বিষয় নিয়ে কি বলছেন স্থানীয় বাসিন্দারা, দেখুন বিস্তারিত। যারাই দোষী হোক, পরে তাদের কঠিনতম শাস্তি হোক, কিন্তু তার আগে মানুষের প্রাণ বাঁচাবার প্রয়োজন। এবং ভেতরে ঢুকে আমি সরকার পক্ষকে বললাম, 2 জন মন্ত্রী ছিলেন, সব কোঅপারেশন কংগ্রেসের ছেলেরা এখানে করছে, আমরাও করব। পরবর্তী ক্ষেত্রে নতুন সরকার হয়েছে, তাদের অনেক আরও সজাগ থাকার দরকার ছিল, গোয়েন্দা বিভাগে ইনফরমেশন দেওয়ার দরকার ছিল। কেউ লুকিয়ে যদি এইরকম ধরনের বেআইনি কনস্ট্রাকশন করেন, সয়েল টেস্ট না ছাড়া এইরকম মানুষের যান চলে যাবে, এটা বরদাস্ত করা যায় না। আপনাকে 2টো জিনিস বললাম, সব জায়গায় গোয়েন্দা বিভাগের সচেতনতা দরকার, তাদের সচেষ্ট থাকার দরকার, তাহলে এই ঘটনা ঘটতো না। সরকার পরিবর্তন হয়েছে, গুন্ডা বদমাশ যারা এই কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত তারা লুকিয়ে করে নিতে চাইবেন, কারা এর পেছনে আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। वहाँ पे वो काम करते थे, उसके अंदर रहकर जान चल गया दादा। क्या बोले आप लोगों को, क्या बाइट दे बताइए ना। नहीं, हम आसपास नहीं थे, सुने हम आए, एक लोग आ रहे थे, एक बड़े भाई आ रहे थे, तो वो बोले कि ऐसा ऐसा बात है, वहाँ पे गिरा है। तो बाइक हम घुरा कर यहाँ पे आ गए, तो कई बॉडी मतलब दब दब करे, लोहा का एंगल है ना। अब लोहा का एंगल को जब काटा गया, गर्म था, उसको पकड़े, हाथ वाथ जल गया पूरा है, सभी थे। वो लोहा का जो एंगल था उसको उठाकर वो उठाए, पूरा हाथ जल गया, गरम था वो, इसीलिए। आर्मी का टीम भी है, रेस्क्यू टीम भी है, अच्छा से रेस्क्यू चल रहा है, बहुत अच्छा से रेस्क्यू कर रहा है, काफी सारा एम्बुलेंस। नहीं, हम लोग जब अंदर पहुंचे कई लोग थे, आकर देखे हम लोग, कई लोग, सब दादा सोमेंदा थे और जितने भी दादा हैं सब भाई लोग थे अंदर। कितना आदमी अभी तक अंदर फंसा हुआ है आप जब निकले वहाँ से? करीब 30-40 जन है। देखिए हम लोग तो नहीं थे ना, कैसे बता सकते हैं। कई लोग मर कर निकले, किसी को जिंदा बचा कर निकाला गया है। बचने का कोशिश भी कर रहे थे? बचने का कुछ लोग आवाज़ दे रहे थे, रिस्पांस कर रहे थे अंदर से। अच्छा, तो आप भी तो वहाँ पे रेस्क्यू करने के लिए गए थे, आपको भी चोट आया? हाँ, वो हाथ जल गया, दादा बोले थे हाथ जल गया। गरम लोहा था, एंगल जब कट रहा था उसको निकाले, वो जो पैर का जो हड्डी होता है वो पूरा दब कर पैर कट कर अलग था, इस तरह का सिचुएशन था। सब दादा थे, बड़े भाई लोग, हम लोग साथ में ही आए, देखे सोमेंदा थे, वहाँ पे हम लोग सब निकाले। मेरा नाम सद्दाम कुरैशी है। আজকে সকালে 7টা 8টা সময় পুরো অন্ধেরা হয়ে গেছিল। এই নির্মাণ প্রায় 1 বছর থেকে চলছে। আপনি ट्रांसपोर्ट डिपो रोड ঢালাইটা দেখুন, ঢালাইটাও কাঁচা আছে। कि टीएमसी लोग सब बना रहा था, उसमें माल वाल खा के अच्छा मटेरियल कुछ दिया नहीं तो गिर गया। आज तो
सुबह हिल रहा था, सब आया, उसको नट वट टाइट करने का कोशिश किया, 40-50 लोग मिस्त्री था, सब दब गया। 10-12 लोग निकला है और सब अंदर में रेस्क्यू हो रहा है, आर्मी सब आए हैं। ভিতরে তার নাম আসগার 6 মাস 7 বার হচ্ছে। যার সবাই এখানে গার্জেনকে বলা হয় উনি এখনো পর্যন্ত আসেনি কেন, এটা আমরা দেখবেন, আপনিও দেখবেন, ওই টিনা দিয়ে সিমেন্ট ঢালাই হচ্ছে, হবে কখনো? ওর ভয়, কিসের ভয় ওকে? ফিরাদ হাকিম একদম সব টাকা, কাকে কি বলবেন, সব টাকা নিয়ে আছে, সব টাকা নিয়ে আছে, টাকা ছাড়া কোনো কথা হয় না। এই নির্মাণ হয়েছে, আপনি গিয়ে ভিতরে দেখুন, কাঁচা নির্মাণ আছে, কাঁচা নির্মাণ 1 বছর হচ্ছে, এখনও এই যে নির্মাণটা ধসতে গেছে, এই ধসার কথা আছে। মেটেরিয়াল একদম ফালতু দিয়েছে, তারপরে গরিব মানুষ গিয়েছে, টাকা তো নিয়ে নিয়েছে নেতারা, কিন্তু গরিবের যে জীবন গেছে কে ফিরিয়ে দিতে পারবে? আনোয়ার খান ফিরিয়ে দিতে পারবে? ববি হাকিম ফিরিয়ে দিতে পারবে? যদি হয় বলবে আমরা দিয়ে দিচ্ছি 5 লাখ, জীবনের কি একটা মানুষের জীবনের দাম 5 লক্ষ টাকা? কিন্তু ও তো গরিব মানুষ চেপে মরে গেছে, কত হাত চলে গেছে, কে দেবে টাকা? সব তলাবাজি হচ্ছে এখানে, তলাবাজি কিছু ছাড়া নেই। ঠিক হলো আনোয়ার খান করতো, ববি হাকিম করতো, আপনার যে চেপে আছে আসগার সে করতো, এইসব তোলাবাজি হচ্ছে। কতদিন ধরে চলছে? 1 বছর। এখানে কত কনস্ট্রাকশনটা কত তলা হচ্ছে? 70 হবে, লেবাররা 70 হবে। একতলা, দুতলা, তিনতলা এরকম চলছিল গোডাউন? হ্যাঁ, এই দেখুন না আপনি, 3 তলা অবধি তো হচ্ছিলই। গোডাউনটা কি মানে পড়ে গেছে? হ্যাঁ, পুরো টোটাল গোডাউন আপনি দেখুন, পুরো ধসতে গেছে। সব লোকই তো চাপা হ্যাঁ, সব চাপা পড়েছে। না, আপনি মেটেরিয়াল দেখুন, মেন তো মেটেরিয়াল। আপনি যে একটা বাড়ি তৈরি করবেন, যদি ওটা বিম না ভালো থাকে, সে কি বাড়ি হয়? আপনি কেমিক্যাল ঠিক করে দেবেন না, কিছু দেবেন না, কি সে কি বাড়ি তৈরি হয়? হ্যাঁ, দেখুন 1 বছরে যদি আপনি এই ইটটাকে দেখুন, 1 বছর যে যদি কাঁচা থাকে, সে কি কেমিক্যাল ভালো দেওয়া হয়েছে? হয়নি। 1 বছর বললাম তো আপনাকে, 1 বছর জনপ্রতিনিধি করা ছিল? টিএমসি ছিল। যারা ওদের আটকে আছে তারা কি আপনাদের স্থানীয় মানুষ? সব স্থানীয় মানুষ আছে, কিছু বাইরেরাও আছে। কতজনের বডি বের করেছে? এখন মনে হয় 18-19টা হবে। হ্যাঁ, না মারা গেছে, কিছু বেঁচেও আছে, আরও বেরো। না, আমাদের পরিচিত না, আমরা স্থানীয় বাসিন্দা, আমরা দেখতে এসেছি। ঠিকঠাক চলছে? হ্যাঁ, চলছে, একদম ঠিকঠাক করছে, একদম। আমাদের যত ছিল, রাকেশ সিং এসেছে, সব বিজেপির যত আছে আমাদের সব এসেছে। হ্যাঁ, সব এসছে, আপনি দেখুন ভিতরে। সব আনলিগাল কাজ চলছিল। আনলিগাল কাজ এটাই ছিল কি, যে প্ল্যানিং করছিল, যে প্ল্যানিং বার করেছিল, সেটাই আনলিগাল টোটাল ছিল। এটা যে ইঞ্জিনিয়ার ছিল, আসল ছিল কি নাকল ছিল, ওটাও ভেরিফাই করতে হবে। এদিকের এমএলএ ববি হাকিম, এদিকের কাউন্সিলর আনোয়ার খান, এদিকের পূর্ব কাউন্সিলর ছিল 79 নম্বর ওয়ার্ড রামপিয়ারে রাম, হতো এখন নেই, তার দায়িত্ব ছিল আনোয়ার খানের উপরে। ফিরাদ হাকিম আসেনি, ও চোরের রাজা, এদিকে আসবে না, ওদিকে কোনো দিন এসছিল ইলেকশন পর। তারপরে ওকে দেখাই গেল না পুরো পোর্ট এরিয়াতে, কি পোর্ট এরিয়াতে কে আছে আর না আছে, কে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে আর কে আমাদেরকে জিতিয়েছে। এদিকে রাজকেও এমএলএ আছে, এখন পর্যন্ত কোনো আপডেট নেই। আর ফিরাদ হাকিম আসেনি, চোরের রানী এখন পর্যন্ত আসেনি মমতা ব্যানার্জি। তারপরে এখানেই সব সিন্ডিকেট হয়েছে, যা হয়েছে এদিকে সিন্ডিকেট এই হয়েছে কি, যে হয়েছে সব তোলাবাজি মতন কাজ চলছিল, সব টিএমসির সময় থেকে কাজ চলছিল। এদিকে যে কাজ করছিল, টোটাল যে কাজ করছিল, যে ইনচার্জ ছিল, এখনও 70 জন ভিতরে ফেসে আছে। 7 জন এখন অবধি মারা গেছে, 4 জন জিন্দা বডি বার করা গেছে, ওদেরকে হসপিটালাইজ করা গেছে। এটা যে ছিল টোটালি, এটা টিএমসির ছেলেগুলোই এটাই কাজ করছিল। লেকিন এদিকে দেখছি সব উপস্থিতি আছে, এখন পর্যন্ত নজর দেওয়া হয়নি, কেন কি এটা পোর্ট এরিয়া। এদিকে এমএলএ জিতের পর একদিনের পরে এদিকে
এদিকে দেখা যায়নি। হ্যাঁ ফিরা, তারপরে কোনো দিন এদের ও পাত্তা নেই, কোনো দিন এদিকের খোঁজ খবর নেই, কে আমাদেরকে জিতিয়েছে, কে আমাদেরকে এদিকে বাঁচিয়ে রেখেছে, কোনো খোঁজ খবর নেই। কাজ পুরো আনলিগাল, বালুতেই বালু সিমেন্ট মাত্রা খুব কম ছিল, টোটালি নট বল্টু উপরে যে টাইট ছিল পুরো লোহাটা সব আনলিগালি কাজ এরকম চলছিল। অনেক আছে এখন পোর্ট এরিয়াতে পুরো ভর্তি আছে, টোটাল সিন্ডিকেট থেকে জুড়তো তো ববি হাকিম, আনবার খান, যত এদিকে এমএলএর কাউন্সিলর সব আনলিগাল প্রমোটিং থেকে জুড়তো এদিকে। মন্টু কুমার সাউ।